এবার মসজিদ কমিটি বলবো না, বলবো? হ্যাঁ, এই দেখেন এই কোরআনে আছে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি কে হবে? এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কারা হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন, সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। খুতবার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল? বাংলা, ইংলিশ মাল নয়, যার প্যাকেটের দাম 30 টাকা। এখন বাংলার প্যাকেট দাম কত জানেন? 30 টাকা। আমি খাইনি বাবা, বাস্তব বলছি, তবে ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে। সেদিন দেখি ইংলিশ মালের নাম বলছি, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যাই হোক, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। যাই হোক, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। আরে ভাই বলুন না, কিছু একটা নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে না? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি পানিগোবরা হুজুর বেঁচে থাকলে এই কথাটা শোনার পর উনি চিন্তা করতেন, মৌলভী সাহেবটা কি বলছে। এই মুসলমানের বাচ্চা, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব দুনিয়া। মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে, জেনাখোরকে, ঘুষখোরকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে। চলুন, এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। এর বাংলা মানেটা বলছি, শুনে নিন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না বাবা। কত মাদ্রাসা মসজিদের নামে বাবা, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব পীর সাহেব বাবা, কত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। রাগ করো না বাপ। এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা এতিমের মাল খেয়ে নেয়, যারা গরিবের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আমি আল্লাহ। এরপরে নবীজি বলছেন কি শুনুন, যারা এতিমের মাল খায় না,
এতিমের মাল যারা খায় না, কোরআনে আরো অন্য জায়গায় এসেছে লা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। সূরা আনআমের 152 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন খবরদার এতিমের মাল খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারে পাড়েও যেও না। আর আমার নবী কি বলছেন শুনুন, এতিমকে ভালোবাসবেন, এতিমের পিছনে পয়সা ব্যয় করবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোন এতিমকে যদি আশ্রয় দেয়, কোন এতিমকে যদি খাবার খাওয়ায়, কোন এতিমকে যদি পানি পান করায়, কোন এতিমের মাথায় যদি হাত বুলায়, আল্লাহর নবী বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা, জানি না এতিমখানাটা যিনি তৈরি করেছেন তার রুহানি ফয়েজ এখানেই আসবে। যিনি তৈরি করেছেন আল্লাহ তার কবরটাকে নূরুন আলা নূর বানান, বলুন আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা তার জন্য কতটা প্রযোজ্য আপনারা এখন বুঝতে পারবেন না, চোখ দুটো বন্ধ হলে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার। বাপেরা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গেছেন তিনি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, এতক্ষণ আমি আপনাদের কাছে 5 নাম্বারটা কি ওয়াতাজ যাকাত, 4 নাম্বার। 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তারাই হবে মসজিদে কমিটি। বাবা, এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে, খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন জবাব আপনাকে দিতেই হবে। চলুন, এখানে আর বেশি আলোচনা করলাম না, আল্লাহ সম্পর্কে এখানে আলোচনা স্টপ করলাম। এবারে আসছি নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, নবীর পরিচয় কটা বলেছিলাম? 3টে। কি কি শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছি সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এ দেখে একরকম, লেখে একরকম, বলে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন, জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা, জোরে বলুন। চলুন, আমাদের নবীর পরিচয় কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আরে ভাই বলুন না তাড়াতাড়ি। নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম? কুরাইশ। শুনে নিন। তবে সুবহানাল্লাহ, দয়া করে একটু পানি গোবরার মানুষ সুবহানাল্লাহ জোরে 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 বলবেন, এটা অনুরোধ রইল, হাত জোড়া করে বলছি বাবা। চলুন, কোন বংশ বললেন নবীজি? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোভেসা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না, তুমি তো ইয়া নবী সালাম আলাইকুমই জানো।
তলাল বদরু আলাইনা ইয়া নবী সালামু আলাইকা, এইটুকুই তো জানো বাবা, তাই নিয়ে এত মারামারি করো? তুমি তো নবীর বায়োডাটাই জানো না, নবীর পরিচয়টুকু জানো না। আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু জানুন। চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি এতক্ষণ, নবীর পরিচয়, এখন অনেক আলোচনা, যাই হোক অনেক দীর্ঘ লং আলোচনা থাকে বাবা। আমি সত্য কথাই এই উত্তর 24 পরগনায় এলে আমি একটু ইতস্তত বোধ করি। আমি প্রথমেই বলেছি, হয়তো অনেকে মনে মনে আমাকে অন্য কিছু ভেবে ফেলেছিলেন, না বাবা এখানে এলে প্রবলেমটা কি হয় জানেন, এদের ঘড়ি ধরে ওয়াজ করতে হয়, আর ঘড়ি ধরে উঠতে হয়, ঘড়ি ধরে নামতে হয়, খুব প্রবলেম হয়, যেটা আমি আমার জীবনে কোনোদিন করিনি আর জীবনে কোনোদিন পারিওনি। আমার আম্মা জান আমি হিপস করে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম। তো আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, মা ফাতেমা সকলের সঙ্গে আল্লাহ দিদার করিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছেন। তো আমার আম্মা জান একটা কথা বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি বক্তব্য যখন রাখবে পৃথিবীর জমিনে, যেখানেই ওয়াজ করতে যাবে, দুটো জিনিস করবে না, দুটো জিনিস যেন তোমার মধ্যে থাকে। কি কি? এক নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না। তো বাবাই আল্লাহর কোরআন সামনে আমি এই 30 বছর প্লাস চলছে, 1994 সাল থেকে আর আজকে 2025-এর কতারি, এই 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি, আর আল্লাহ না করায় মরণ পর্যন্ত। এটা অহংকার নয়, আল্লাহ শকর করে বলছি, আপনাদের অনুরোধ করে বলছি, জলসার মজলিসে যখন বসবেন, অজু অবস্থায় বসবেন, আল্লাহ পাক কোরআনের আয়াত কোন দিক থেকে আপনার ব্রেনে এনে দেবে, আপনার ওয়াজ কিভাবে মুখ থেকে বের করিয়ে দেবে, একমাত্র আল্লাহ তিনিই জানেন, ঠিক না বেঠিক? আর 2 নাম্বার বলেছিলেন, তুমি বাবা টাইম ধরে ওয়াজ করবে না, ঘড়ি ধরে। তা আমি বললাম, কেন মা, টাইমের তো একটা মূল্য আছে। বলছে, বাবা ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। বললাম কেন? বলছে, আচ্ছা বাবা তোমাকে যদি বলি জোহরের নামাজ তুমি পড়াও 10 মিনিটে, বেশি নয়, সুন্নত তরিকায় নামাজটা পড়াবে, সুন্নত তরিকায় 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়াও। বাবা জোহরের নামাজ পড়ার নিয়ম কি জানেন? ফজরের নামাজ আর জোহরের নামাজ তেওয়ালে মুফাসসাল, তেওয়ালে মুফাসসাল মানে বড় বড় কেরাত পড়তে হবে বাবা। তেওয়ালে মুফাসসাল শুরু হচ্ছে কোথা থেকে জানেন? সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। বলছেন তুমি জোহরের 4 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা রহমান পড়ো, আর দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া পড়ো, অথবা প্রথম রাকাতে তুমি সূরা হাদীদ পড়ো, আর দ্বিতীয় রাকাতে তুমি সূরা মুজাদালাটা পড়ো। দেখি আমি শুনবো, দেখি তোমার 4 রাকাত নামাজ 10 মিনিটে হয় কি করে? জীবনে পারবেন না, কোন আলেম থাকলে বুঝতে পারছেন। অতএব আল্লাহর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে চাও না। তো বাবা সত্য কথাই, আমাকে 2 ঘন্টা বললে হয় 2.5 ঘন্টা হবে না, একটু আগে হয়ে যাবে, ও কাটাই 2 ঘন্টা আমার দ্বারা হয় না বাপ। তো যাই হোক, আপনাদেরকে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি বাপ, আর কয়েক মিনিট সময় দেন। হ্যাঁ, আমার এক জায়গায় সবরেসানি কথা আছে, সেখানে দোয়া করতে হবে। তারা খালি বলেছে যে হুজুর দোয়া করবেন, ওর যথেষ্ট। চলেন বাবা এই কথাগুলো একটু শুনে নিন। নবীর বাপেরা হলো 10 ভাই, আর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। শুনে নিন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। বাবা এই 10টা নাম বললাম, সুবহানাল্লাহর জোরেও বেলো না, না আশ্চর্য আজীব লাগে। ওই বলেছি ওই ওয়াজটা করলে সুবহানাল্লাহ জোরে বলবে। দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, এই দেখ বলে সুবহানাল্লাহ। বাবা চলেন, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কি? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যারা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। চলুন, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীর আল্লাহ পাক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক তাকে একাধিক গুণ দান করেছিলেন। তো ছোট্ট 2টো গুণ বলছি, শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? আপনাদের বলে যাচ্ছি, আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিখে নিন। আর কোন মেয়েকে বৌমা করবেন। সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শুনে রেখে দিন, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মেয়েদের ছেলেদের কটা গুণ বললাম? কটা? 2টো গুণ। কি কি? শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, মানে পরিশ্রম করে কিনা খবর নেবেন। ওই কুড়ে ছেলে হলে খবরদার জামাই করবেন না, ফেঁসে যাবেন। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা?
6টা গুণ কোথায় আছে? এই কোরআনে আছে। আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি দলিলটা দিয়ে যাচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মুমিনাতিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর কানিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় পীর সাহেবের মেয়ে হোক, যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আর যত কোটিপতির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বউমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম।